আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আজকে আবার নতুন একটি অ্যাডভেঞ্চারের জন্য বের হলাম। আজকে আমি যাব ওসাকা থেকে কিয়োতো। আসলে আমি কিয়োতোর আরও পরে যাব। আজকে অনেকদিন পর অফ ডে আছে, তাই ভাবলাম আজকে প্যারাগ্লাইডিং করতে যাব। তো প্যারাগ্লাইডিং আপনার ওসাকাতে করা যায় না, করতে হলে আপনার কিয়োতো আছে। কিয়োতোতে অনেক পাহাড় আছে, তো সেই পাহাড়গুলি থেকে প্যারাগ্লাইডিং করতে হয়। পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি অনেক অ্যাডভেঞ্চারের মোমেন্ট পাবেন কিছু আজকে আশা করি। কারণ বাংলাদেশে প্যারাগ্লাইডিং খুব একটা করে না মানুষ, আমি যতটুকু জানি। আমারও খুব ভয় লাগছে, দেখা যাক কি হয়। তো এখন আমি চলে আসছি নাম্বা একি থেকে আমি প্রথমে যাব ওসাকা স্টেশন। তারপরে ওসাকা স্টেশন থেকে আমি নরিগাই করে যাব কিয়োতোতে। তো কিয়োতো একি থেকে আপনার এখানে 31 থেকে 33 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনে করে আপনাকে যেতে হবে চিয়োগাওয়া একি আসার পর আপনি তাদের নাম্বারে ফোন দিলে তারা গাড়ি নিয়ে আপনাকে নিতে আসবে, এবং চিয়োগাওয়া একি থেকে তাদের লোকেশনে গাড়িতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনি গাড়ির রাস্তার আশেপাশের সিনারিটা আসলে অনেক উপভোগ করতে পারবেন। পাহাড়ের মাঝে নদী আছে। তো অবশেষে চলে আসছি আমি তাদের ক্যাম্পে। তো ক্যাম্পে আসার পর ফ্লাই করার আগে আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সাইন করতে হবে, এবং তারা আপনাকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে দিবে যে ফ্লাই করার জন্য আপনার কি কি করতে হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কি কি আছে। এই যে কন্ট্যাক্ট পেপারটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যাচ্ছি সেই পাহাড়ে, যেই পাহাড় থেকে আজকে আমি প্যারাগ্লাইডিংটা করব। আসলে প্যারাগ্লাইডিং শুরু করার আগে যেই পাহাড়ের রাস্তাটা আছে এটা এতটাই সুন্দর যে আপনি এনজয় করতে করতে যে আপনার ভিতরে ভয়টা কাজ করতেছিল যে প্যারাগ্লাইডিং করবেন একটা, সেই ভয়টা আসলে কেটে যাবে। রাস্তাগুলো আসলেও খুবই সুন্দর। পাহাড়টা এতই সুন্দর যে কখনো যদি আমি সময় পাই তাহলে পাহাড়টাতে উপরে ওঠার চিন্তা ভাবনা আছে। এখান থেকে আর কি লাভটা দেবো আজকে আমি। তো যাইতাছি বাইরে ভাই, যে রাস্তা যা উঠে আসছি ভাই, এই রাস্তাতে বেশি ডেঞ্জারাস ছিল। ও কিন্তু ভিউটা দেখো, সে একটা ভিউ। ওই যে একজন উঠতেছে, ওই যে はじめは、なんと前、はい。これ見ないでね。はいですね。着いたまでどのぐらい時間かかりますか？8分、9分くらいかな。もうちょっと長いかもわかんないけど、わかんないけど。空中でもこういう感じで写真撮るんで、カメラの方を見てください。はオッケー、走ってラン走ってまだあ、靴。はい、テイクオフ。左足の靴が脱げたな。এত পরিমাণ বাতাস যে আমি যতই জোরে ধরানোর চেষ্টা করতেছি ততটাই প্যারাশুট খোলার কারণে আমাদেরকে পিছিয়ে টেনে নিয়ে যাচ্ছে। যখন পাহাড় থেকে আকাশে উড়ে গেলাম তখন আসলে মানে যত পরিমাণে ভয় কাজ করতেছিল সবগুলি মানে একসাথে চলে আসছে মনের ভিতর। ভয় আর কি আসলে কথা বেরোতেছিল না, কিন্তু কয়েক সেকেন্ড যাওয়ার পরে যখন আপনি একটু স্থির হয়ে বসতে পারবেন, মানে দেখবেন চারপাশটা, তখন প্রকৃতির সৌন্দর্যে আপনার এই ভিতরে যে ভয়টা আছে সেই ভয়টা আসলে কেটে যাবে। উফ, দন্দল কখন আত্মের শীতা ভিতরে কখন আত্মের দেখতে পাচ্ছেন সামনে যে ভিউটা, আসলে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি। থেকে পৃথিবীটা এনজয় করা খুবই একটা অসাধারণ একটা ব্যাপার। নিচের সব কিছু অনেক ছোট ছোট লাগে। ভয়ে আসলে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না তখন। আর যে পিছে যে ছিল প্যারাগ্লাইডিং এর লোকটা, সে আমাকে কমফোর্টেবল করার জন্য মানে বারবার বিভিন্ন কথা বলতেছিল, বাট তার কথার উত্তর যে দিব সেই সাহসটা, সেই সাউন্ডটা আসলে ভয়েসটা আমার গলা থেকে বের হইতেছিল না। গলা একবারে শুকিয়ে গেছিল ভয়টা কেটে যায়, এবং
তখন থেকে আসলে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যতা এনজয় করা শুরু করি। সত্যি বলতে আসলে উপর থেকে না দেখতে সবকিছু এত ছোট ছোট মনে হয়, যতটা নিচে নামতেছি যতটা কাছে যেতেছি জিনিসগুলো তত বড় হইতাছে। এই তো প্রায় 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর থাকার কারণে আর কি প্রায় অনেকক্ষণ ছিলাম, বাতাসটা খুব সুন্দর ছিল। কিন্তু নিচে তাকালে ল্যান্ডিং করার সময় এরকম পানি দেখে আসলে ভয় লাগে, যদি পানিতে ল্যান্ডিং করে ফেলে তখন কি হবে। আমরা যারা পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলছি তারা আসলে প্লেন থেকে লাফ দেওয়ার পরে যে ফিলিংটা হয় না, যে নামতাছি কোন লোকেশনে নামবো, সেম ফিলিংটা আমার হয়েছে। মানে আমার পাবজি গেমের যখন আমি নামতাম প্যারাশুট থেকে, সেম সেম সেই মোমেন্টের কথা মনে পড়ে গেছিলো আমার। আর নিচে নামার সময় তো কি বলবো, যে মনে হচ্ছিল যে না আরো কিছুক্ষণ থাকি উপরে। はい。ちょっとカバーじっとしててね。どっち抜けたちょっと今車で降ろしてるんで、ちょっと待っててください。এই যে এই মোমেন্টটা আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমি পাবজি গেম থেকে মানে প্লেন থেকে নামবো, নিচে এনিমিরা আমার জন্য ওয়েট করতেছে। এখন ভাবতেছি বিল্ডিংটার মানে ঘরটা ছাদে ল্যান্ড করবো, ল্যান্ড করেই আর কি তাদেরকে মারা শুরু করে দেবো। হাই, শেষ জাম শেষ করে আসলাম। আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ করে এখন বাড়ি ফেরার পালা। তো আবার সেই ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটি অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।